এটা কি ভাই তেহেরির জন্য দিচ্ছেন নাকি? জি, মোটামুটি বেশ অনেক পরিমাণে। কতটুকু দিলেন এখানে? এখানে 50 কেজি। একেবারে এত মাংস নিয়ে বসে আছেন কিন্তু নিরিবিলি বসে আছেন, ক্রেতা কই? ইনশাআল্লাহ ক্রেতা আসবে, আল্লাহ যখন পাঠাবো এক কাস্টমারের সাথে যাবো। আপনি কিন্তু এই সেক্টরে কাজ করতেছেন, হ্যাঁ, তো আপনি জানেনও না বুঝেনও না, কিন্তু জানা দরকার। কেন? কারণ এই যে আপনি ধরেন বিক্রি করতেছেন, এটা ওই ধরনের ভাইরাসজনিত কোনো গরু যদি আল্লাহ না করুক হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে এর মাংস খাবে তার সম্ভাবনা হওয়া, মানে ভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ আছে। পাশাপাশি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন আপনারা। এমনি আপনাদের মধ্যে ওই আতঙ্কটা কাজ করে কিনা যে আসলে যে দেখতেছে যে অনেকেই গরু জবাই করে ভাইরাসে আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়তেছে। বিশেষ করে এখন তো উত্তরবঙ্গের দিকে, গাইবান্ধারের দিকে বেশ অনেকজনই অসুস্থ হয়েছে অলরেডি। তো সেই ভয়টা আপনাদের ভিতরে কাজ করে। এমনিতে আপনাদের এখানে আসলে খুচরা কাস্টমার মনে হয় খুব কম আসে নাকি? হ্যাঁ, কম। বেচা কিনা নাই, বেচা কিনা কম। আচ্ছা, এই যে মাথা দেখতে পাচ্ছি, এরকম সাইজের একটা মাথা কেমন দাম? 300 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এলাম রাজধানীর কারওয়ান বাজারে, যেখানে অসংখ্য মাংসের দোকান। যেমনি এখানে গরুর মাংস পাওয়া যায়, তার পাশাপাশি খাসির মাংস কিন্তু পাওয়া যায়। আর মাছের তো বিশাল বাজার আছে, সবজিরও বিশাল একটি বাজার রয়েছে। তো আমরা মূলত আসলে আজকে এখানে জানবো যে কারওয়ান বাজারে কীরকম দামে গরুর মাংস এবং খাসির মাংস বিক্রি হচ্ছে। তার পাশাপাশি এরই মধ্যে আমরা কিন্তু জানি আমাদের দেশে একটি ভাইরাস নিয়ে সবাই একটু শঙ্কিত, সেটা হচ্ছে অ্যানথ্রাক্স। তো সেই অ্যানথ্রাক্স নিয়ে কতটুকু সচেতনতা আসলে আমাদের এই মাংস ব্যবসায়ীদের মধ্যে আছে, সেটা নিয়েও একটু কথা বলার চেষ্টা করব। থাকেন আমাদের সাথে। এটা কি ভাই তেহেরির জন্য দিচ্ছেন নাকি? জি, মোটামুটি বেশ অনেক পরিমাণে। কতটুকু দিলেন এখানে? এখানে 50 কেজি। 50 কেজি অর্ডার ছিল? জি জি, আল্লাহর দান। আল্লাহর দান? জি জি, বিরিয়ানি। এই যে বসুন্ধরার পিছনে। বসুন্ধরার পিছনে? আচ্ছা। ওনার অনেক সেল হয় আর কি, ভালো মানের খাবার পাকায় উনি, মাল নেয় ভালো অনেক। আপনার এখান থেকেই নাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত করে এমনিতে মাংস বিক্রি করছেন? আমরা 750 টাকা বিক্রি করছি। 750 টাকা? দামটা বেশি না? না, অনেক জায়গায় তো আমরা দেখতেছি যে 600, 630, 650 টাকা বিক্রি হচ্ছে। আপনার এটা কাঁচামাল, অনেক বিভিন্ন ধরনের আইটেম আছে। ওই যে এটা 600 বিক্রি করে, ওরা পানি দিয়া গোছ বিক্রি করে, আর এটা হচ্ছে শুকনা গোছ। এইখানে 750 টাকার নিচে আমাদের এখানে পাবেন না কারওয়ান বাজার। আচ্ছা, এটা মানে পাবো না কারণ কি? মানে আপনারা বিক্রি করতে পারতেছেন এরকম নাকি? না আপনারা জোট হয়ে আছেন যে না 750 এর নিচে বিক্রি করা যাবে না? সেটা ভুল। আমরা কেন জোট? কাঁচামালের ব্যবসায়ী কখনো জোট হইতে পারে না, ঠিক আছে? এটা আমাদের গাবতলী থেকে আমরা গরুটা আনি, ঠিক আছে? আমাদের গরুটার রেট, গরুও ভালো কিনি, ঠিক আছে? এই কারণে রেটটা একটু বেশি। আপনার অনেক জায়গায় এই প্রসঙ্গে তাহলে একটু জানতে চাই। অনেকেই বলে যে ঢাকার বাইরে থেকে যদি গরু কিনে ওনারা বিক্রি করতো তাহলে তো হয়তো দামটা কম পড়তো। আসলে কি বিষয়টা তাই? ঢাকার বাইরে আপনার গরুর দাম ঠিক আছে পড়বো, ওটা যদি আনতে আনতে তো আপনাদের খরচটা বেশি পড়ে যায়। সমস্যাটা হচ্ছে এইখানে। আচ্ছা, আমরা সেই হিসাব করলে একই দাঁড়াইতেছে। আর আমরা গরু একটা দুইটা গরু ঢাকার বাইরে তেইনা তো আমরা বিক্রি করে পোষাইতে পারবো না। আমাদের গরু রাখার জায়গা থাকতো, তাইলে এক লগে 8-10টা আনতাম, তাইলে পোষাইতো। আপনার এই একটা দুইটা আনলে আমাদের অনেক খরচ হয়ে যায় না, এই কারণে ওইখান থেকে বেশি পড়া যায়। অনেক মাংসের দোকান আসলে, কিন্তু ওই পরিমাণে ক্রেতা সমাগম আমরা দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। কি একেবারে এত মাংস নিয়ে বসে আছেন কিন্তু নিরিবিলি বসে আছেন, ক্রেতা কই? ইনশাআল্লাহ ক্রেতা আসবে, আল্লাহ যখন পাঠাবো এক কাস্টমারের সাথে যাবো। ক্রেতা বাড়িতে? ক্রেতা বাড়িতে। তো বাড়িতে তো মাংস পৌঁছায় দেওয়া যাবে না, আসতে হতো। আসতে হবে, আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন দামে বিক্রি করতেছেন মাংস? 750 টাকা। 750? 750 দামটা একটু বেশি না? না, হ্যাঁ বেশি করতে। ঠিক আছে, এক বেড়ে চলতেছে। ওই কুরবানিতে চান্নাতে যা চলছে হলো তাই চলতেছে। আচ্ছা, কেমন বেচা কিনি হয় প্রতিদিন? আলহামদুলিল্লাহ ভালো। একটা গরু সেল হয়? আমাদের তো 2-3টা কারণ লাগে, একটাতে কি 2-3টে হয়? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, এখন একটু জানি, এই যে রিসেন্টলি আমাদের দেশে কিছুদিন যাবত একটা ভাইরাস দেখা দিয়েছে গরুতে, সেটা কি জানেন? অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স যেটা দেখা দিয়েছে আমাদের দেশে যে জিনিসটা দেখা দিতে, এসব গরু যদি আমরা দেখি আমরা কিনি না। আচ্ছা, আমরা সব গরু কেনার কোনো প্রশ্নই ওঠে না। সোজা হিসাব আমরা গরু মানে এটা থেকে আসলে সচেতন থাকার জন্য বা মানে সেফ থাকার জন্য, বেঁচে থাকার জন্য কি করা দরকার সেটা জানেন? এটা আমার নিজেরও সেফ থাকা দরকার। হ্যাঁ, আমি কেন খামাখা হাইতে নিজে রিস্ক লেবার যেমন আমি ওইসব মাল কেন কিনবো টাকা দেওয়া? আমার টাকার মূল্য নাই। আমরা দেখে অন্য সব মাল কিনি না। ওইগুলি কিনে গ্রামে ওই যে 600 টাকা কেজি গ্রামে গরু বেচে, এই বেচা এইগুলি বেচে।
না সেটাই, যে যদি সুস্থ সবল গরু জবাই করা যায় সেক্ষেত্রে তো safe অবশ্যই থাকা যাবে অবশ্যই। আমরা অবশ্যই আপনাদের ক্ষেত্রেও ভালো যারা কিনবে আমরা তারা- অবশ্যই সুস্থ সবল ডাক্তারের পরীক্ষাকৃত, আর আমরা যে পরিষ্কারভাবে রাখি এরকম পরিষ্কার কোনো জায়গায় নেই। কি মনে করেন এই যে আপনারা যে কাজ করেন, তো হাতে যদি গ্লাভস পরে নেন আপনারা, তাহলে কি কাজ করতে মানে করলে কোনো সমস্যা হবে? কারণ এই যে ভাইরাসটা আমরা শুনতেছি, এটা হচ্ছে যে আপনি যদি হাতে গ্লাভস পরে মাংসটা ধরেন বা কাটাকাটি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটা আক্রান্ত হওয়ার সুযোগটা একটু কম থাকে। তো সেটা কি সম্ভব কিনা আপনাদের পক্ষে? ওই গ্লাসটা আপনার মনে করেন ওই হাড্ডির খোসা মোসা লাগলে এটা আর নষ্ট হয় বেশি। যে কষাই কামে আপনার এটা কোনো বাজারেই এরকমের হয় না, আর প্লাস এখানেও হয় না, কিন্তু তারপরে এটা দেখা গেছে এক হাতে পরা যাবে, কোন দুই হাতে পরা যাবে না, এলে এক হাতে তাঙ্গ কাজ করতে হয়, চাপাটি ধরতে হয়, তার জন্য এক হাতে পরা যাবে, আর এক হাতে পরা যাবে না। এই মানে আসলে এটা পয়রা কাজ করার মতো ওইরকম ইয়ে না, নাই। তাহলে সেফ থাকতে হলে ওই একটাই উপায়, সেটা হলো যে আপনাদের যে সুস্থ সবল গরু দেখে বা ডাক্তার দিয়ে হ্যাঁ, সুস্থ এটা আমরা গরু এটা মনে করেন কোনো রোগা মুরগা গরু আমরা আনি না, আর আমরা পিওর গরুই আনি, ঠিক আছে। এই যে এরকমের ছোট ছোট সার গরু আনতাছি, এরকমের ছোট ছোট সার গরু জবা করতেছি। এমনি আপনাদের মধ্যে ওই আতঙ্কটা কাজ করে কিনা, যে আসলে যে দেখতেছে যে অনেকেই গরু জবাই করে ভাইরাসে আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়তেছে, বিশেষ করে এখন তো উত্তরবঙ্গের দিকে গাইবান্ধারের দিকে বেশ অনেকজনই অসুস্থ হয়েছে অলরেডি। তো সেই ভয়টা আপনাদের ভিতরে কাজ করে? সেই আমি আপনার যেটা বলি শুনুন, এই জিনিসটা আপনি যে গরুর কথা বলতেছেন, এই গরু আপনার দেশ গ্রামের যে ছোট ছোট বাজারের ভিতরে কষাইখানা আছে, ওনাদের কাছের ভিতরে এগুলো হয়। দেখা গেছে একটা গ্রামে একটা ঘরের ভিতরে গরু অসুস্থ হয়ে গেল, ফট করে একটা কষাই ডাক দিয়ে না, দেখা গেছে এটা কম দামে বিক্রি করে আপনার গরুটা জবাই করে ওই বাজারে বিক্রি করে বলছে, কিন্তু এটা কোনো ঢাকায় হয় না। কেলিগা সম্পূর্ণ কষাই ঢাকার একটাই রাস্তা আছে, গাবতলী। আর গাবতলী আপনি একটা জিনিস দেখবেন, সবসময় ডাক্তার থাকবে, ডাক্তারের ওখানে গোয়াল করে ডাক্তারও আছে, আবার ওষুধও আছে। একটা গরু 19টা পিস হলে ওটার সাথে সাথে ওষুধও খাওয়া হয়, ওটার লগে লগে সুস্থ করার দরকার। কিনলে ওটা একটা বাজার, ওটা গরুটা দেখা গেছে আজকেও বিক্রি হতে পারে, দেখা গেছে 2 দিন 3 দিন পরও বিক্রি হতে পারে। কিনলে ওনারা চাইবো গরুটা ডাক্তারও থাকে, এটা আপনার সিটি কর্পোরেশনের মাধ্যমে থেকে এই ডাক্তার সব কিছু এটা গরুর হাটে মানে দেওয়া হয়। কিন্তু এটা আপনার ওই গ্রাম দেশে এটা দেখা গেছে ওই ডাক্তার আনতে আনতে গরু আমার শেষ, দেখা গেছে তো একটা কষাই না বেচা তাড়াতাড়ি ওই ঘরের ভিতরে জবা ডোবা করে সিলা মিল্লা বাস 4 টাকা 5 টাকা করে নিয়ে বাস দিয়ে দিচ্ছে। বর্তমানে গরুর যে দাম, এই দামটা এভাবে কমবে না। গরুর দাম কমাতে হলে আগে খাদ্যের দাম কমাতে হবে। গরুর যেটা খাদ্য সেটা কমলে গরুর দাম কমবে, গরুর দাম কমলে গরুর গোছের দাম কমবে। সবাই বললে গরুর গোছের দাম কম, গোছের দাম কম, আসলে কম না। এখন বর্তমানে গ্রামেও 750 টাকা গরুর গোছ বিক্রি হয়, সবাই বললে গোছের দাম কম। কীভাবে দিতে পারে সেটা আমরাও জানি না, কারণ আমাদের এই খরচ 750 টাকা কিনাই পড়ে জেতা গরু। এই যে যারা একটু কমে বিক্রি করতেছে, ঢাকা শহরে বেশ অনেক জায়গাতেই তো মোটামুটি এখন দেখা যায় একটু কমে পাওয়া যায়, 600, 630, 650 এরকম দামে। তাহলে তারা কিভাবে বিক্রি করতেছে? তারা ভাই অনেক পলিসি অবলম্বন করে, কেউ হাড্ডি বেশি দেয়, চর্বি বেশি দেয়, আবার কেউ কয় আছে যে অনেকে বলে যে পুশ করা হয়, পানি পুশ করা হয়, পানিওয়ালা গোছ বিক্রি করে, তারা কমে বিক্রি করতে পারে। কিন্তু এখন ক্রেতারা ভাই কিন্তু অনেক সচেতন। যেমন আমি যদি গোছ কিনতে যাই, অবশ্যই দেখা গেল যে তাকায় থাকি এক দেওয়ার পরে আবার কিন্তু দেখি যে হাড্ডি দিল কিনা বেশি, চর্বি দিল কিনা। তো সেটা যদি বেশি দেয় সেক্ষেত্রে ক্রেতা তো অবশ্যই সেটা দেখেই নেয়। হ্যাঁ, এমন তো না যে তারা অনলাইনে নিয়ে যাচ্ছে, তারা দাঁড়ায় থেকে তারপরে নিতেছে। তাহলে সেক্ষেত্রে আপনার যে হাড্ডি চর্বি বেশি দিবে সেই সুযোগ তো মনে হয় না আছে। না, সে সুযোগ নেই। তাহলে আপনাদের এখানে যে সরকারের নিয়ম হিসেবে 200 গ্রাম হাড় 50 গ্রাম চর্বি, সেটাও যদি আপনার দেয়, তারপরে ক্রেতারা বলে ভাই আমাদের হাড্ডি চর্বি দিয়েন না। হাড্ডি চর্বি তো আমরা আলাদা নিয়ে আসি না, গরুর সাথেই হয়, সেটা তো আমাদের দেওয়া লাগবেই, এটা ছাড়া তো আর দেওয়া যাবে না। না, এখন এর ভিতরে আবার হিসাব আছে, কিছু চর্বি দেখা গেল যে পেটের চর্বি যেটা, সেটা তো আসলে খাওয়ার অনুপযোগী। এখন সেই চর্বিও যদি কেউ দেয় তাহলে তো আর সমস্যা। চর্বি সামথিং একটু গোছের সাথে হয়, নিতে হয়। যেরকম আপনি মনে করেন গোছে না, যেটা গোছের সাথে যেটা থাকবে, হ্যাঁ, যেমন গোছের এটা সাথে গোছের সাথে যেটা- আছে, এটা গোছের সাথে না, আছে, এটা- সেটা সমস্যা নাই। এটা ঠিক আছে। আপনার আলাদা যে রেওয়াজটা আছে, এটাকে যেটা বলে এটা এই যে এটা, হ্যাঁ। এটা তো ফেলে দেওয়া যাবে না, না, এটা গোছের সাথে দিতে হবে। এটা দিলেও কাস্টমার অনেক সময় বলে যাবে এই জিনিসটা দিয়েন না, এটা তোমার টাকা দিয়ে কিনে আনি।
এখন আমাদের যদি আইনে যদি এগুলো ফেলে দেই তাহলে তো আমাদের লস, কারণ এটা আপনার টাকার কিনা, এটাও গোছের দামে কিনা, মানে এটা ক্রেতারা বসতে চায় না। আচ্ছা, এখানে এই মাথার মাংসটা কেমন দামে বিক্রি হয়? মাথা মাথা 450 টাকা কেজি। 450? হ্যাঁ। আচ্ছা, আর এই যে বট? বট 350। বট 350, এটা কি পরিষ্কার করা থাকে? পরিষ্কার করার যে দাম, পরিষ্কার ছাড়া একই দাম। ও, একই দাম? হ্যাঁ। আচ্ছা, কলিজি 750? হ্যাঁ, কলিজি গোছের দামে 750। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন। গলা তো বৈশা গেছে দেখলাম, রাত জাগার কারণে। হ্যাঁ, আচ্ছা, মাংস কত করে বিক্রি করছেন? 750। 750 টাকা গরুর মাংস? জি। এটা কি মানে ষাঁড় গরু নাকি গাভী নাকি দামুর? ওর সার ইয়ার বয়সী। হ্যাঁ, ওর বয়সী, ওর সার। এর বয়সী? হ্যাঁ। এটা কেমন কেমন হইলো? পালতো, হ্যাঁ? পালতো, নোয়াখালী পালতো। উনিই পালতো? হ্যাঁ, উনি পাই নোয়াখালী। আচ্ছা, 750 টাকা না? জি। আচ্ছা, একটু জানি কিরকম বেচাকিনি হয় আসলে? রাজধানী কাতাই নাই। ক্রেতা নাই? জি না। কি মনে করতেছেন, কেন ক্রেতা নাই? কাতা নাই, নির্বাচন হয় না, সব ছাত্ররা খাই বেলাইতেছে। এই কারণে নির্বাচন হয় নাই বল? হ্যাঁ, নির্বাচন টেকাইব, টেকা কামাইব, তখন কইব। তো আচ্ছা, আমরা একটু যদি মাংসের কোয়ালিটি একটু দেখতে চাই। এই যে অনেকেই বলে যে ইদানিং মাংসে মুরব্বি পানি ঠানি থাকে, আসলে কি? হ্যাঁ, থাকে, আমাদের থাকে না। আপনাদেরটা নাই? না, কিভাবে বোঝা যাবে যে পানি? এটা মনে হয় যেটা পানিওয়ালা গোছ থাকবো, এটা হাত দিলে বুঝবেন, হাতে পানি বাজবো, পানি বাজবে। পানি বাজবো। আর এটা দেখেন হাতে পানি বাজেনি। সুখ না? হ্যাঁ। আচ্ছা, ইদানিং আমাদের দেশে এই গরুর মধ্যে একটা ভাইরাস দেখা দিচ্ছে, জানেন সেটা? না, সেটা জানি না। অ্যানথ্রাক্স নাম? না না, এটা জানিও না, দেখেও না আছে বন্ধু। ডাক্তার দিয়ে চেক করে আনি। হ্যাঁ, আমরা ডাক্তারের চেক করে জমা করি। ডাক্তার দিয়ে চেক করে জবাই করতেছেন? জি। আচ্ছা, এইটাই হইলো বিষয় যে আসলে এই যে আপনি বলতেছেন আপনি কিন্তু এই সেক্টরে কাজ করতেছেন, হ্যাঁ, তো আপনি জানেনও না বুঝেনও না, কিন্তু জানা দরকার। কেন? কারণ এই যে আপনি ধরেন বিক্রি করতেছেন, এটা ওই ধরনের ভাইরাসজনিত কোনো গরু যদি আল্লাহ না করুক হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে এর মাংস খাবে তার সম্ভাবনা হওয়ার মানে ভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ আছে। পাশাপাশি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন আপনারা, যারা এই যে মাংস ধরতেছেন কাটতেছেন, সে খুব ঝুঁকির মধ্যে থাকেন। তো সেই ক্ষেত্রে এটা আপনাদের জানতে হবে। এটা আমাদের অন্তত আল্লাহ রহমত পড়ে নাই, আর আশা করি আমরা নর্মাল গরু কাটি না, ভালো জিনিস কাটি। হ্যাঁ, যদি আপনি একেবারে সুস্থ সবল গরু জবাই করেন সেই ক্ষেত্রে কিন্তু এটার কোনো মানে ভয় নাই। না, অসুস্থ দুর্বল গরু যদি জবাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই এটির ভিতরে আল্লাহ পাক অসুখ দিলে তো আর গরুর ভিতরে এটা মানুষের ধরার ক্ষমতা নাই, এটা আল্লাহ পাক জানেন। না, আল্লাহ পাক তো জানে, কিন্তু ওই যে আপনার হলে সচেতন থাকতে হবে যে না, আমি সুস্থ সবল গরুটাই সবসময় জবাই করবো। আমরা ভালো জিনিস জব করি, আমরা দুর্বল গরু জব করি না, নর্মাল গরু জব করি না। আমাদের গরু গাবতলির টাইটটা আছে। আচ্ছা আচ্ছা, যাক, আর যে দুর্বল গরু অসুস্থ গরু গাবতলির টাইট টাইতে পারবে না, অর্ধেক রাস্তায় পড়ে যাবো নাকি? অর্ধেক রাস্তা পরে যাবো। খাসির গোশ কত করে বিক্রি করছেন? খাসির গোশ 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। আচ্ছা, মাথা তো মাশাআল্লাহ বেশ বড় সড়ই দেখতে পাচ্ছি, এবং মাথা দেখেই বোঝা যাচ্ছে যে না খাসি ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় তো খাসি বলে আসলে পাঠিরও বিক্রি করা হয়, তো আপনাদের এখানে এরকম? পাটি থাকলে পাটিও বিক্রি করি, ছাগল একদম, খাসি একদম। আচ্ছা, যদি পাঠি হয় সেক্ষেত্রে কেমন দাম আছে? পাটি হলে আপনার 1100, দেখা গেল 1050, 1000 এরকম বিক্রি হয়। আচ্ছা, মানে সেটাও আপনারা বলেই নেন যে এটা? বলি কাস্টমারের হোটেলে দিতে হলে তো পাটি দেওয়া লাগে। এমনিতে আপনাদের এখানে আসলে খুচরা কাস্টমার মনে হয় খুব কম আসে নাকি? হ্যাঁ, কম, বেচা কিনা নাই, বেচা কিনা কম। লাগবে ভাই? আচ্ছা, এই যে মাথা দেখতে পাচ্ছি, এরকম সাইজের একটা মাথা কেমন দাম? 300 টাকা 300 টাকা। আর এই যে পা কীভাবে কী হয়? পিস 30 টাকা, 25 টাকা। এই যে এক একটা 30 টাকা। ছিলাম ঢাকার কারণ বাজারের যেই মাংসপট্টি, সেখানে জানানোর চেষ্টা করলাম আসলে কারণ বাজারে কেমন দামে মাংস বিক্রি হচ্ছে। গরুর মাংস এখানে আমরা দেখতে পাচ্ছি 750, কোথাও 760 এরকম দামে বিক্রি হয়। তার পাশাপাশি এখান থেকে মাথার মাংস সংগ্রহ করা যাচ্ছে 450 টাকায়, 350 টাকায় কিন্তু বট সংগ্রহ করা যাচ্ছে। পরিষ্কার ছাড়া এবং পরিষ্কার সহ দুইটা একই দামে বিক্রি হয় এখানে, এবং ভোর থেকেই মোটামুটি রাত 9টা-10টা পর্যন্ত এখানে মাংস পাওয়া যায়। শুক্রবার এবং বৃহস্পতিবারের বেচাকিনি ওনাদের একটু বেশি হয়ে থাকে।
আর অন্য অন্য দিনগুলোতে অর্ডার থাকে অনেক বেশি, এখানে আসলে সেই অর্ডারের মাংসটাই যেটা দেখলাম সেটা বেশি বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়, কখনো কখনো হয়তো পাঠি বা ছাগি যেটা আমরা বলি সেটা 1100 অথবা 1050 টাকায় এখান থেকে সংগ্রহ করা যায়। এর পাশাপাশি যেটা আসলে জানতে পারলাম, ওনারা বলছেন যে এখানে যেই গরুগুলো জবাই করা হয় সেগুলো সুস্থ সবল গরু এবং অনেক সময় ডাক্তার দিয়ে চেক আপ করে তারপরে এই গরুগুলো আসলে এখানে জবাই করা হয়। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ, কারণ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের রোগাশোগা গরু মাংস বিক্রি করে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তো আসলে আমরা চাই না যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারাও এই ধরনের সংক্রমণের দ্বারা আক্রান্ত হোক, এবং তার পাশাপাশি আমরা যারা ক্রেতা আছি তারা তো অবশ্যই সেফ থাকতে চাইব। তো অবশ্যই এই জায়গাটা যেন আসলে আমাদের নিশ্চিত হয়, যারা এটার সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই এই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন যেন আসলে এই সংক্রমণটা আমাদের দেশে খুব ব্যাপকভাবে ছড়িয়ে না যায়। কারণ গরুর মাংস কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দের, বিশেষ করে সপ্তাহ শেষে শুক্রবার দিন সবাই চায় একটু গরুর মাংস পোলাও হোক অথবা ভাত হোক, পাতে গরুর মাংসটা যেন থাকে। তো শেষ করে নিচ্ছি আজকের মতো আজকের এই ভিডিও চিত্র। আগামী এরকম আরেকটি ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।